মুখে বাজে এসে পায়েস খাচ্ছি, ভেটকি মাছের পাতুরি খাচ্ছি, পুজোর জন্য কিনেছি আমার ড্রেসের সাথে ম্যাচ করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? সো এই দেখো পুরো রেডি হয়ে রাস্তা বেরিয়ে পড়েছি, আর এখান থেকে আমার লাগটা এতটাই খারাপ, ভিডিওতে টোটালি আমার সমস্ত কথা স্লো মোশন হয়ে গেছে। আর এই মুহূর্তে যেহেতু অনেক তাড়াহুড়ায় ছিলাম, তাই আর ভিডিও ক্লিপস গুলো নিয়ে না চেক করাও হয়নি। সামান্য এইটুকু কারণে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই ভাবলাম যতটা প্রবলেম হয়েছে সেগুলো তোমাদের সাথে ভয়েস ওভারে শেয়ার করি। তো এই ভর দুপুরে রেডি হয়ে সেজেগুজে কোথায় যাচ্ছি, এটাই হচ্ছে আসল প্রশ্ন, তাই তো? যদিও তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো যাই হোক, বলেই দিই, আজ রয়েছে আমাদের একটা মুখে ভাতের ইনভিটেশন, যেটা আমাদের নিজেদের আত্মীয়র মধ্যেই পড়েছে। আসলে আমার ছোট পিসির একমাত্র মেয়ের ছেলে হয়েছে, যার অন্নপ্রাশনই আজকে আমরা যাচ্ছি। যদিও আমরা অনেকটা লেট করেই বাড়ি থেকে বেরিয়েছি। আসলে আমরা আমার বাবার জন্য ওয়েট করছিলাম, বাবা কাজ থেকে আসার পর এখন সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। রাতে কেন ভিডিও স্টার্ট করে আমি নিজেও জানি না। সো খুবই দুপুরবেলা। এই দেখো আমি ভাই মা বাবার সামনে আছি, তাই দেখাতে পারছি না। এত দুপুরবেলা বেরিয়ে আমরা তো এটাই ভাবছিলাম যে আদৌ আমরা কোনো গাড়ি পাবো কিনা যাওয়ার মতো, কারণ আমাদের এখানে গাড়ি পেতে একটু প্রবলেম হয়, যেমন কি সবসময় গাড়ি থাকেও না, আর থাকলেও ফুল হওয়ার পর তারপরেই ছাড়ে। তাই এইসব কথাই আমি আর ভাই আলোচনা করছিলাম যেতে যেতে। তবে অবশ্য যা লেট আমরা করে ফেলেছি, শেষ পর্যন্ত অনুষ্ঠান বাড়িতে লোক থাকলে হয়। তবে জানো তো, আজকে আমার এই মেকআপ লুকটা একদম সিম্পল হলেও আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর এই সিম্পল মেকআপ লুকটা অলরেডি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি, তাই প্লিজ অবশ্যই চেক আউট করো। সামনেই তো দুর্গাপুজো, চাইলে তোমরা দিনের বেলা এই লুকটা ক্রিয়েট করতে পারো। তো চলো এবার অটো পেলে অটোতে উঠি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ফাইনালি আমরা অটো পেয়ে গেছি, তাই তো মা? ভালো হয়েছে অটো বাবা? হ্যাঁ ভালো হয়েছে, দেরি হয়েছিল তাড়াতাড়ি পেয়ে গেছি, খুব ভালো হয়েছে। তো চলো যাওয়া যাক, খুব খিদা পেয়েছে তাই তো মা? আমাদের কতক্ষণ লাগবে যেতে বলো? বেশিক্ষণ নেই তো, এসে বলেছি। তো চলো, খুবই এক্সাইটেড। এই হলো ডেস্টিনেশনের গেট। তো চলো এবার যাওয়া যাক। বাই দা ওয়ে, আমার মার সাজটাজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো, আমার তো খুব কিউট লাগছে। চলো চলো চলো। আরে এত লেট, আগে বসে যাও, আগে খেয়ে নাও, তারপরে আগে বসে যাও, আগে ওই যে বসে যাও, এদিকে আছে, ওদিকে আছে, এখানে বসে যাও। তো এই দেখো, এই হচ্ছে আমার দিদির ছেলে, যার আজকে অন্নপ্রাশন। যদিও ঘুমাচ্ছিল, তবে আমরা যার সঙ্গে সঙ্গে উঠে গেছি। তো এসে কিন্তু আমরা খেতে বসে পড়েছি, কারণ আমরা এত লেট এসেছি, তাই তো মা? এইখানে নাও। তো সবার শেষে খেতে বসেছি আমরা। দেখো প্রথমে মানে লাঞ্চে কি আছে, তোমার হচ্ছে ভাত, ডাল, বেগুনি, আর এখানে রয়েছে স্যালাড। তো চলো খেয়ে নিই। দারুণ। দারুণ হয়েছে। আর কি কি খাচ্ছি তোমাদের দেখাচ্ছি। সো গাইস, এই ফার্স্ট টাইম আমি অনুষ্ঠান বাড়িতে এসে এটা কি মাছ মা? ভেটকি মাছের পাতুরি খাচ্ছি এই ফার্স্ট টাইম। এই দেখো কলা পাতার মধ্যে মোড়া, আমি জানি না কেমন খেতে হয়, কারণ আমি কোনোদিনও খাইনি আর মাছ খুব একটা ভালোবাসি না। এই দেখো, জানি না কেমন খেতে হয়। সো ফার্স্ট টাইম ট্রাই আর কি। তো এই যে আমি আলাদা করে থালায় নিয়ে নিয়েছি। তো চলো। ভালো টেস্ট। আমি এটাকে খাইনি যদিও, কিন্তু ভালো খেতে মা, দারুণ। সত্যি ভালো। তোমাদের কার কার এই ডিশটা ফেভারিট অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের তো প্রথমেই বললাম যে আমরা সবার শেষে অনুষ্ঠান বাড়ি গেছি। বলতে পারো আমরা যখন গেছি তখন কোনো অতিথি ছিল না। দেখো এত যে দেরি হয়ে যাবে আমরা এটাও ভাবি। আশপাশটা দেখে আশা করি বুঝতেই পারছো যে হাতে গোনা কয়েকজন খেতে বসেছে, যার জন্য আমরাও অবাক হয়েছি। টেস্টিং টেস্টিং। কি খাচ্ছেন কি খাচ্ছেন? তো গাইস, অনুষ্ঠান বাড়িতে এসে আমি একটা জিনিস ইউনিক দেখলাম, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো। সেটা হচ্ছে এই দেখো, আগে বলো দেখে তোমাদের এটা কি মনে হচ্ছে? মনে হচ্ছে তো দই, বাট একদমই ভুল। এটা কিন্তু দই না, এটা আমার সত্যি ইউনিক লেগেছে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে পায়েস। এই দেখো, এই চলো আগে খেয়ে দেখাই। সত্যি আইডিয়াটা টোটালি ইউনিক। আমি এর আগে দেখিনি, তোমাদের হয়তো ইউনিক নাও মনে হতে পারে, বাট সত্যি আমার কাছে ইউনিক লেগেছে। নতুনত্ব পায়েস, মুখে বাজে এসে পায়েস খাচ্ছি। আর এদিকে দেখো, খাওয়া দাওয়ার পরই সবাই বসে পড়েছে গল্প করতে। ওই যে বললাম, যেহেতু আমরা সবার লাস্টে গেছি, আর তার মধ্যে আত্মীয় স্বজনের সাথে অনেকদিন পর দেখা হলে গল্প গুজবিত হয়, তাই না? আর এদিকে আমি আইসক্রিম খেতে খেতে সবার কথা মন দিয়ে শুনছিলাম। সো গাইস, এই হচ্ছে আমার দিদি, যার ছেলের অন্নপ্রাশন হলো। আর ছেলের মা হয়ে গেলি, বল কেমন লাগছে? ছেলের মা হয়ে গেছে,
খুব কত বড় ভালো দায়িত্ব, দায়িত্ব। আমার রাজত্ব, বৌমা আসবে ঘরে। তাই তো আরে তো খুব ভালোই লাগছে, ছেলের মাঠে আলাদাই একটা ঘ্যাম ঘ্যাম। ছেলের মা হোক মেয়ের মা হোক আমার কাছে দুজনেই সমান। দুজনই আছে ওর অবশ্য। হ্যাঁ হ্যাঁ তবে একটা মেয়ে থাকলে একটা ছেলের আশা সবাই করে। সেটা পূরণ হয়েছে, কংগ্রাচুলেশন, এটা তো বলাই হয়। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। আর ইনি হচ্ছে আমার দিদির বর মানে আমার জিজু। তো এরপরেই আমরা চলে আসি ফটো সেশনের জায়গায়। এরপরেই বাবা দিয়ে দিল আমাদের তরফ থেকে আনা একটা ছোট্ট গিফট, যেটা দিদির নতুন সদস্যের জন্য। তারপরে তো আমরা সবাই বসে পড়েছি ফটো সেশন করার জন্য। আর এই দেখো সেই ছোট্ট সদস্য, সত্যি ও যে কি শান্ত তোমাদের কি আর বলবো। এরপরেই আমিও বসে পড়েছিলাম কিছু ফটোশুটের জন্য। আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমার ছোট পিসি। যদিও এই মুহূর্তে পিসির সাথে গল্পগুজব কথাবার্তাই বলছিলাম। সত্যি অনেকদিন পর আত্মীয় স্বজনের সাথে দেখা হলে অনেক ভালো লাগে, তবে মানুষগুলোকেও তেমনই হতে হয়। সো গাইস এই দেখো আমি একজন স্পেশাল মানুষকে পেয়ে গেছি, দিদির মেয়ে। তোমার নাম কি সোনা বলো? ঐশানী যাচ্ছে। এটা হচ্ছে আমার পিসির মেয়ে, যে আমার পিসি, এটা আমার পিসি। আর আমার পিসির মেয়ের হচ্ছে এই যে মন, এখন ভয় পাচ্ছে কারণ বেলুনে খুব ভয় পায়, তাই তোমার? হ্যাঁ। আমি কে হই একটু বলে দাও সবাইকে। মিমি। ওরই একমাত্র ভাই হয়েছে যার যার অন্নপ্রাশন আমরা খেতে এসেছি, তাই তোমার? ভাই কি করছে এখন? হ্যাঁ খেলা করছে। তুমি কোলে নিতে পারো? ওয়াও। মোটামুটি সবকিছু মিটে যাওয়ার পর আমরা দিদির সাথে একটু দেখা করতে গেছিলাম, এটা বলতে যে আমরা এখন বাড়ি যাচ্ছি। আর যদিও ওদেরও সমস্ত কাজ মিটেই গেছে আর ওরাও সমস্ত কিছু গোছগাছ করছিল বাড়ি যাওয়ার জন্য, তাই ভাবলাম একটু ওয়েট করে ওদের সাথেই যাই। আর এই দেখো শেষ পর্যন্ত যে ভিলায় অনুষ্ঠানটা হচ্ছিল, টোটালি কিন্তু ভিলাটা এখন ফাঁকা হয়ে গেছে আমাদের সমস্ত খাওয়া দাওয়া সমস্ত কিছু। এবার আমরা বাড়ি যাওয়ার জন্য সবাই নেমে যাচ্ছি। ভিলার পুরো এখন টোটালি ফাঁকা। তো চলো, আমার ইচ্ছা আছে আজকে আমি একটা জুতো কিনবো, পুজোর জুতো না, এখনো পর্যন্ত কোনো কিছু কেনাই। তো এখান দিয়ে যদি একটা জুতো পাই পুজোর জন্য আমি অবশ্যই কিনে নেবো, কারণ সবকিছু কেনা হলে আমার জুতো এখনো হয়নি। আর শেষ পর্যন্ত কিন্তু এই সময়টা ফাইনালি চলেই আসলো। সত্যি আমি মিমি হয়ে আসার পর থেকে এখনো ছোট্ট পাপাকে কোলেই নিনি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি ওর নাম কি। ওর নাম রাখা হয়েছে ঐশিক। ওর নামটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ওকে সবাই একটু আশীর্বাদও করো, যাতে ও জীবনে অনেক বড় হতে পারে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু দিদিদের গাড়ি চলে এসেছে, যেটা করে ওরা সবাই চলে যাবে বাড়ি। আর যদিও আমরা ছাড়তে এসেছিলাম, এতক্ষণ যেহেতু সবাই একসাথেই ছিলাম, তাই ভাবলাম ওরা যাওয়া পর্যন্ত একসাথেই থাকি। আর এদিকে দেখো অনুষ্ঠান শেষ হতে না হতে সমস্ত সাজানো বেলুন ফেলুন সবকিছু খুলে দিচ্ছে। আর এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই তো ভাই? আর এখন আমরা যাবো একটু জুতোর দোকানে, মানে আমার বেসিক্যালি পুজোর জন্য একটা জুতো কিনতে হবে, তাই আমি যাচ্ছি এখন জুতোর দোকানে। তোমরা সেটা দেখতে থাকো, আমি কি জুতো কিনি বা কিছু এই ব্লগেই দেখিয়ে দেবো। জানি না আদৌ পছন্দ হয় কিনা আমার। ফাইনালি আমি চলে এসেছি এখন জুতোর দোকানে। অলরেডি আমার একটা জুতো কেনা হয়েছে, এই দেখো, এই দেখো। আমি পুজোর জন্য কিনেছি আমার ড্রেসের সাথে ম্যাচ করে। কেমন আছে অবশ্যই কিন্তু জানি। তো ফাইনালি আমাদের কিন্তু লাভই হলো নিমন্ত্রণ খেতে এসে। এই দেখো আমি অলরেডি জুতো কিন্তু একটা পারচেস করে নিয়েছি, যেটা তোমাদের দেখালাম। জানি না কতটা কি দেখতে পেয়েছে, যদিও বাড়ি গিয়ে একবার ভালো মতো দেখাবো। তো ভাই কেমন লাগছে বল, জুতো কেনা হলো? জুতো কেনার পর আরো আমাদের কিছু কাজ ছিল, সেগুলো সমস্ত কিছু মেটানোর পর দেখো পুরো সন্ধে হয়ে গেছে। আর আমরা এখন টোটোতে উঠে পড়েছি, এখন যাব আমরা বাড়িতে। সো গাইস নেমে পড়েছি আমরা অটো থেকে, এবার বাড়ির পথে হাঁটা দিচ্ছি। তো গাইস ফাইনালি চলে এসেছি বাড়িতে, অনেক স্ট্রাগল করে, কারণ প্রচুর আজকে গরম পড়েছে। তো এই দেখো হালাত পুরো একদম কিছু ঠিকঠাক নেই, মেকআপ পুরো ঘেটে হয়ে গেছে যদিও। তো যাই হোক, আর পারছি না, শরীর দিচ্ছে না, তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এ দেখো মা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপর তোমরা কি কি ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই জানিও। যদিও সামনে পুজো, এখন কিন্তু অনেক ধরনের ভিডিও আসে, তাই তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কি কি ভিডিও এরপরে দেখতে চাও। আমি কিন্তু পরপর একদম লং ভিডিও আনার চেষ্টা করবো, তাই কিন্তু অবশ্যই তোমাদের বলতে হবে তোমরা কি কি ভিডিও দেখতে চাও। অবশ্যই কমেন্ট করতে থাকো এখনই, আমি অবশ্যই সেটা আনার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। বাই। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। বাই।